মা স্বর্ণেন্দু বাবু, আপনি? নমস্কার। নমস্কার। দেখুন, কালকে আপনি রাত্রে যখন এলেন তখন কথা বলার মতো অবস্থায় ছিলাম না। আমি সত্যি দুঃখিত মিসেস মিত্র যে আমার জন্য এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। না 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 না, আপনার জন্য কেন হবে? আমারই আর একটু সাবধান হওয়া উচিত ছিল। আপনি বসুন না। হ্যাঁ বসুন। মাসিমা ভালো আছেন তো? হ্যাঁ, আজকে আসতে চাইছিলেন কিন্তু আমি আনলাম না, মাথায় চোট তো। না না, ভালো করেছেন, ওনার একটু বিশ্রামের দরকার। আপনার জন্য একটু চা বলি না ঠান্ডা কিছু নেবেন? এই যা, মা বেরিয়ে এসছে, কি হবে? কি আবার হবে? আজকেও লোকটার কপালে দুঃখ হবে? না না, এখন চাটা কিছু না। জানেন, ছোট মাসির মুখে কাল থেকে শুধু আপনার নাম। বারবার খালি বলছেন মা যদি বেঁচে থাকতেন তাহলে আপনার বুদ্ধির খুব তারিফ করতেন। আপনার মায়ের সাথে আমার আলাপ হলো না, এটা সত্যি আমার সারা জীবন একটা আফসোস থেকে যাবে। এরকম বুদ্ধিমতী মহিলা সত্যি খুব কম দেখা যায়। হ্যাঁ মিসেস মিত্র, আজকে আমি একটা এই কাজ সেরে নিতে এলাম। এটা এটা আপনার। মিসেস মিত্র, দেখুন, আপনি যে কাজটা করেছেন তার তো একটা পারিশ্রমিক হয়। ধরে নিন না যে এটাই হচ্ছে সেই পারিশ্রমিক। না না স্বর্ণেন্দু বাবু, এটা এটা আমি নিতে পারবো না। এইগুলো তো আপনার মা আপনাদের জন্য রেখে গেছেন। ঠাম্মা, কোথায় যাচ্ছ? আরে কি বলছে ভালো করে শুনতে হবে না? তুমি এখানে দাঁড়াও, এখান থেকে শুনতে পাবে। এখান থেকে শোনা যাচ্ছে না। আরে বাবা, যা শুনতে পাবে না আমি তোমায় বলে দেবো। তুই কি বলবি? তুই তো নিজেই কালা। মিসেস মিত্র, এগুলো তো আমরা আপনার জন্যই পেয়েছি। দেখুন, এটা অন্তত আমার কৃতজ্ঞতা হিসেবে নিন। আমাকে মাফ করবেন স্বর্ণেন্দু বাবু, আমি কোনোভাবেই এটা নিতে পারবো না। দেখ দিশা, বৌমনি হিরেটা ফিরিয়ে দিচ্ছে। বেশ, এটা নিতে অস্বীকার করলেও আপনাকে কিন্তু পারিশ্রমিক নিতেই হবে। না না, প্লিজ, আপনি না বলবেন। এই ছোটদা, ওই লোকটা বৌমনিকে চেক দেবে নাকি? বৌমনির প্রথম রোজগার। আপনি আমাদের জন্য যা করেছেন জানি তার তুলনায় এটা কিছুই না, তবু আপনাকে এটা নিতেই হবে। প্লিজ, না করবেন না। দেখ দেখ, বড় গল্পের হাতে কেমন চেক তুলে দিচ্ছে। শ্বশুর বাড়ির চার দেওয়ালে সুখে ছিল।